হ্যালো বন্ধুরা, শুরু করতেছি HTML আলোচনার আজকের পর্ব। তো গত পর্বে আমাদের কি ছিল লাস্ট আপডেট সেটা দেখে আসি। আমি প্রজেক্টটি রান করে নিচ্ছি। মূলত আমরা এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছিলাম যে হোম পেজে ক্লিক করলে হোম পেজ থাকবে, রেজিস্টারে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম, অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস, এবং আজকে আমরা করব কন্ট্যাক্ট আস মেনুতে ক্লিক করলে একটা কন্ট্যাক্ট ফর্ম আসবে, যেখানে কি থাকবে, নেম দেওয়ার অপশন থাকবে, ইমেল দেওয়ার অপশন থাকবে এবং একটা টেক্সট এরিয়া বক্স থাকবে যেখানে বিষয়গুলো লিখতে পারবে। ওকে, তো কন্ট্যাক্ট আসে বর্তমানে ক্লিক করলে আমার নিউ ট্যাব ওপেন হয়ে কন্ট্যাক্ট আস পেজ আসে, কিন্তু আমি চাচ্ছি যে হচ্ছে এই পেজেই এই অংশতে আমার অ্যাবাউট আস যেভাবে এসে আছে বা রেজিস্টার ক্লিক করলে যেভাবে এসে থাকে সেভাবে কন্ট্যাক্ট আসের অপশনটি এসে থাকবে। তো এটার জন্য আমাকে ফাইলগুলো, মেন ফাইলটি আমি রাইট বাটন ক্লিক করে নোটপ্যাডে ওপেন করে নিলাম, এবং অনুরূপভাবে যেহেতু আমি কন্ট্যাক্ট আস চাচ্ছি তাহলে কন্ট্যাক্ট আস পেজটি আমাকে নোটপ্যাডে ওপেন করে নিতে হবে, এবং মেন ফাইলটি থেকে সম্পূর্ণ অংশটি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অ্যান্ড দেন কন্ট্যাক্ট আস পেজে এসে পূর্বের লাইনটি ডিলিট করে দিয়ে এখানে সম্পূর্ণ পেস্ট করে দিলাম এবং সেভ দিয়ে দিলাম। এবং এখানে লক্ষ্য করুন যে বডি সেকশনে যেহেতু আমরা মেন ফাইলটিকে নিয়ে আসছি কপি করে, মেন ফাইলে কী ছিল, আমাদের এই অংশটি ছিল। তো মেন ফাইল থেকে যেহেতু সম্পূর্ণটি নিয়ে গেছে তার মানে সম্পূর্ণ এই ডিজাইনটা চলে গেছে আমার কন্ট্যাক্ট আস পেজে। ওকে, তো লক্ষ্য করুন এই যে কন্ট্যাক্ট আসে ক্লিক করলে আমার সম্পূর্ণ সেম ডিজাইনটি এই হোম পেজে যেটি ছিল, বুঝতে পারছেন? তো এটিকে মূলত কী করব আমরা, দেখুন এখানে বডি সেকশনের এখানে পরিবর্তন করব, অর্থাৎ বডি সেকশন লেখাটি তুলে দিয়ে এখানে আমরা কী করব, একটা কন্ট্যাক্ট ফর্ম দিব। ওকে, তো সেটা করার জন্য আমি কন্ট্যাক্ট আসে গেলাম এবং বডি সেকশন যেখানে লেখা আছে সেই লেখাটিকে আমি কেটে দিব। তার আগে একটু আমি গ্যাপ দিয়ে নিই যেন আপনাদের বোঝার সুবিধা হয়। এই অ্যারেঞ্জমেন্টটা যদি আপনার ঠিক না থাকে, যেমন টিআরের অ্যারেঞ্জমেন্টটা যতদূর পারবেন ঠিক রাখার চেষ্টা করবেন, যদি না থাকে তাও কোনো প্রবলেম নাই, কিন্তু থাকতে হবে, এটাই হলো মেন ব্যাপার। সেটা অ্যারেঞ্জমেন্ট এলোমেলো থাক বা অ্যারেঞ্জমেন্ট অনুসারেই থাক, নো প্রবলেম। যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন তো ভালো, যদি না পারেন নো প্রবলেম। ওকে, তো বডি সেকশন লেখাটি আমি তুলে দিলাম এবং এখানে আমি ফ্রম দেব, ফ্রম টেক্সট শুরু করব। তো পূর্বের ভিডিওতে আমরা ফ্রম নিয়ে আলোচনা করছি, অবশ্যই পূর্বের ভিডিওগুলো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসবেন। না দেখে আসলে আপনারা কিন্তু বুঝবেন না, বারবার আমি এই কথাটা বলি, কারণ হচ্ছে এটা একটা সিরিজ টিউটোরিয়াল, আর টিউটোরিয়াল অনেক বড় হলে আপনারা দেখতে যাবেন না, এই জন্য আমি খুব ছোট ছোট করে দিচ্ছি যেন আপনারা প্রতিনিয়ত দেখতে পারেন। ওকে, তো অনুরূপভাবে আমি ফর্ম ট্যাগ যেভাবে ওপেন করে এবং ক্লোজ করে দিয়ে দিচ্ছি, এবং ফর্মের ভিতরে আমি এখন লিখব ইনপুট টাইপ। প্রথমে যেহেতু আমি নেম দিব সেহেতু ইনপুট টাইপ হবে আমার টেক্সট, অবশ্যই টেক্সট হবে, কেননা নেম কখনো নাম্বার হয় না, 1 2 3 দিয়ে কারো নাম্বার হয় না। এবং এই ইনপুট বক্সটার নাম দিব আমি হচ্ছে নেম। ওকে, আর ফার্স্ট অফ অল আমাকে একটা টেক্সট লিখে দিতে হবে যে ফুল নেম, দেন এখানে ইনপুট দেওয়ার জন্য একটা বক্স থাকবে। ওকে, অবশ্যই আমাকে বিআর ট্যাগ ইউজ করতে হবে, কারণ আমরা পূর্বে দেখেছি যে বিআর ট্যাগ ইউজ না করলে পরের লাইন আসে না। এবং অনুরূপভাবে ইমেল দেওয়ার জন্য আমি এই ইনপুটটিকে কপি করলাম এবং এখানে এসে পেস্ট করে দিচ্ছি, শুধু টেক্সটগুলো এডিট করে দিব যে এখন যেটা প্রয়োজন হয় ইমেল, এবং এখানে অবশ্যই ইমেল হবে, ইমেল নেম দিব আমি ইমেল, MAIL ইমেল। ওকে, এখানে ব্রেক ট্যাগ দিব, এবং সবশেষে আমি একটা কি কাজ করব যে হচ্ছে টেক্সট এরিয়া, যেখানে আমাদের কি হয়, অনেক বড় একটা বক্স থাকবে যেখানে যে কন্ট্যাক্ট করতে চাইবে তার বিষয়গুলো যে কি বলতে চাচ্ছে সেগুলো যেন খুব সুন্দরভাবে লিখতে পারে, সেটা কি হবে, ইনপুট টাইপ। মূলত আমি এটা রান করে দেখাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখানে এসে আমি কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম, দেখুন এই যে মূলত এই ইয়াটি হয়েছে, আউটপুটটি আমার আসছে। এর নিচে কি থাকবে, একটা বড় বক্স থাকবে যেখানে আমি কমেন্টটা লিখতে পারবো। তো তার আগে আমি একটা কাজ করে আসি, যে হচ্ছে আমার এই যে নিউ ট্যাবে ওপেন হচ্ছে, সব মেনুগুলো সব পেজ থেকে আমি কি করব, টার্গেট ব্ল্যাঙ্ক যে লেখাটি ছিল সেটি মূলত আমি ডিলিট করে দেব। তো এই যে টার্গেট ব্ল্যাঙ্কগুলো আমাকে ডিলিট করে দিতে হবে, এই জন্য কি করব, আমি সম্পূর্ণ পেজগুলো আমি নোটপ্যাডে ওপেন করে নিব। আমি যাচ্ছি, আপাতত আমার কাছে ওপেন করা আছে হচ্ছে কন্ট্যাক্ট আস প্রজেক্ট 2, সেহেতু আমাকে
অ্যাবাউট আস এবং রেজিস্টার, এই দুটোকে নোটপ্যাডে ওপেন করে নিতে হবে। আমি নিয়ে নিচ্ছি একটা একটা করে। ওকে, আমি সব পেজগুলোকে ওপেন করে নিলাম এবং এখানে যতগুলো যে টার্গেট ব্ল্যাঙ্ক আছে সেগুলো আমি ডিলিট করে দেব। হোম পেজের এখানে নাই, ডিলিট করছি আগে। এই যে এখানে টার্গেট ব্ল্যাঙ্ক কন্টাক্ট আছে, এখানে টার্গেট ব্ল্যাঙ্ক আছে, সেটির মূলত আমার এখন আর প্রয়োজন নাই। ওকে, বুঝতে পারছেন? কারণ টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে নিউ ট্যাবে ওপেন হয়, আমি চাচ্ছি না নিউ ট্যাবে ওপেন হোক, সেম পেজেই থাকবে, ডিজাইনও সেম থাকবে, জাস্ট শুধু আমাদের যে সেকশনটি রয়েছে বডি সেকশনটি মেইন ফাইলের, ওই বডি সেকশনে জাস্ট পরিবর্তন হবে। ওকে, তাহলে প্রজেক্ট 2তে আমার মেইন ফাইলটিতে করে ফেললাম। দেন আছে কন্টাক্টসে দেখি কন্টাক্টস হোম পেজ নাই, এখানে এই যে টার্গেট ব্ল্যাঙ্ক এখানে আছে, সেটাকে তুলে দিচ্ছি আমি। সব পেজগুলো থেকে আমি তুলে দেবো, তা না হলে কাজ করবে না ঠিকমতো। অ্যাবাউট আছে নাই এবং এখানে নাই। ওকে, সেভ দিয়ে নিলাম। দেন দুইটা হয়ে গেল। অ্যাবাউট আছে আসলাম, অ্যাবাউট আছে দেখি হোম মেনুতে নেই, কন্টাক্ট আছে সেটা তুলে দিব। আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রাখতে পারেন, কিন্তু আমার তো প্রয়োজন নেই, কারণ আমি তো ডিজাইনটি দেখাই দিতে চাচ্ছি সেভাবে। হ্যাঁ, এই জন্য আমি তুলে দিচ্ছি। ওকে, নেই শেষ, এবং রেজিস্টারের লাস্ট, এখান থেকে আমি টার্গেট ব্ল্যাঙ্কটি তুলে দিলাম। আশা করি হয়ে গেছে। ওকে, আমি সেভ দিয়ে নিলাম এবং এখানে এসে আমি রিলোড দিয়ে নিচ্ছি। এখন আসলে কি আসে আমার আউটপুট দেখুন। আমি নিউ ট্যাবগুলো সব কেটে দিচ্ছি এবং মেইন ফাইলটিকে আমি রিলোড দিয়ে নিলাম বারবার। ওকে, এখন দেখুন কন্টাক্টসে ক্লিক করলে সেম পেজেই থাকতেছে, দুটো ফুল নেম এবং ইমেল নেম দেওয়ার জন্য দুটো বক্স আসছে, এই দুটোর কাজ করছি। তো অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস পেজ থাকতেছে, রেজিস্টার হোম কন্টাক্ট। ওকে, তো চলুন এখন কন্টাক্টের কাজটি শুরু করি। তো আমার যেহেতু এগুলো শেষ, সেহেতু আমি বাকি পেজগুলো কেটে দিচ্ছি, শুধু কন্টাক্ট পেজটি ছাড়া। ওকে, তো এখানে আমার কি হবে, কন্টাক্টের আরেকটু গ্যাপ হলে ভালো হতো মাঝখানে, সেজন্য আমি আরেকটা বিয়ার ট্যাগ এখানে ইউজ করব, যেন আমার ডাবল ব্রেক হয়। এবং অনুরূপভাবে এই দুটো ব্রেককে কপি করে আমি এখানে দিয়ে দিলাম, যেন আরেকটু বেশি হয় এখানেও। তো এর নিচে আমার কি চাইছিলাম আমি, যে হচ্ছে এই অংশে কি থাকবে, যে গ্যাপ হয়ে গেছে, এই অংশে কি থাকবে, নিচের দিকে একটা টেক্সট এরিয়া অর্থাৎ বড় করে বক্স থাকবে, যেটাতে আমার তথ্যগুলো কেউ লিখতে পারবে। ওকে, সেটাকে বলা হয় টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া কি লিখবে, রাইট ইউর কমেন্ট। আমি এখানে লিখে দিলাম যে কমেন্ট, মানে যা লিখতে চাচ্ছে আর কি, কোনটা কী জন্য করতে চাচ্ছে সেই বিষয়টি খুব সুন্দরভাবে যেন উপস্থাপন করতে পারে। আর এটাকে বলা হয় টেক্সট টেক্সট এরিয়া দিয়ে এখানে ক্লোজিং টেক্সট এরিয়া। এটার আপনি নাম দিতে পারেন, নাম এট্রিবিউট, নেম এট্রিবিউট দিতে পারেন। নেম ইজ ইকুয়াল কমেন্ট, কমেন্ট। ওকে, তো দেখে আসি মূলত আমাদের আউটপুটটা কী আসলে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখানে এসে রিলোড দিলাম। দেখুন কমেন্টের বক্সে আমার অনেক বড় আসছে, এবং এখানে চাইলে আপনি এটাকে বড় করতে পারেন, ছোটো করতে পারেন। হ্যাঁ, যতদূর পর্যন্ত আপনার কমেন্ট প্রয়োজন হয়। মূলত টেক্সট এরিয়ার ফিচার্সটা হলো যে নর্মাল যে ইনপুট টাইপ টেক্সটগুলো থাকে বা ইমেলগুলো থাকে বা পাসওয়ার্ডগুলো থাকে, সেই বক্সের তুলনায় এটা একটু মানে মোটামুটি বেশি বড়, কারণ হচ্ছে কমেন্ট অনেকটাই বড় লেখা লাগে। নেম তো সর্বোচ্চ কতগুলো হবে, সর্বোচ্চ হবে আপনার 3 থেকে 4 ওয়ার্ড হবে। হ্যাঁ, সর্বোচ্চ 3 ওয়ার্ডের উপরে আর হয় না। এমডি সাইফুল ইসলাম হইলেও 3 ওয়ার্ডের হচ্ছে। হ্যাঁ, এগুলো নিয়ে হয়। আর ইমেল তো আপনার নর্মাল সিম্পল, এটাতে কোনো ওয়ার্ড নেই, একবারে আপনাকে সিকোয়েন্সিয়ালি লিখতে হবে, কত আর বড় হতে পারে। কিন্তু কমেন্টটা অনেক বড় হয়, যার কারণে এই বক্সটা বড় লাগে, আর সেই জন্য এখানে আমরা টেক্সট এরিয়া ইউজ করেছি। ওকে, তো দেখুন এখানে কন্টাক্টসে ক্লিক করলে এখন একটা সুন্দর কন্টাক্টস ফর্ম আসতেছে। এখন নিচে থাকবে কি, আমাদের সাবমিট বাটন থাকবে, যে হচ্ছে সাবমিট। তো সেইটা করার জন্য ইনপুট টাইপ সাবমিট নিতে হবে আমাকে। আমি ইনপুট টাইপ একটা কপি করলাম, দেন এখানে নিচে এসে পেস্ট করে দিলাম, এবং এটা টাইপ হবে আমার কি, অবশ্যই সাবমিট। এটা অবশ্যই আমার সাবমিট, সাবমিট এমআইটি সাবমিট। ওকে, এবং নেমও দিয়ে দিচ্ছি আমি সাবমিট। তবে সাবমিট বাটনের জন্য একটা আলাদা আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, সেটা হচ্ছে ভ্যালু ইকুয়াল, এখানে আপনি যে লেখাটি লিখে দেবেন মূলত সেটি শো করবে, সাবমিট। ওকে, এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এখানে এসে রিলোড দিলাম। দেখুন সাবমিট বাটনটি আসছে। নিচে নিয়ে আসার জন্য ব্রেক ট্যাগ
এটা আমার মনে থাকতেছে না, আসলে এটা ইউজ করতে হবে, এটা মনে রাখবেন। আসলে এই ধরনের ছোটোখাটো ভুলগুলো আমি বারবার বলি যে হচ্ছে এগুলো কিন্তু শেখার জন্য অনেক ভালো, উপকারী। ওকে, দেখুন এখন এখানে আমি সুন্দর করে নাম লিখে, ইমেল লিখে এবং কমেন্ট লিখে সাবমিট দিতে পারি, কিন্তু এখানে ইমেল অ্যাড্রেসটা নিচ্ছে না, কারণ হচ্ছে ইমেলের ন্যূনতম @gmail.com থাকতে হয়, এটা না হলে আপনার নেবে না। এখন যদি আমি সাবমিট দিই, দেখবেন যে এই যে আপনার ইনফরমেশনগুলো নিয়ে কিন্তু দৌড় দিচ্ছে। ওকে, এগুলো যখন আমরা প্রোগ্রামিং করব তখন এই ব্যাপারটি আপনারা বুঝবেন, যে দেখুন এই যে আমি যে ইমেল অ্যাড্রেস দিচ্ছি সেই ইমেলগুলো নিয়ে যাচ্ছে, কমেন্টে কী লিখছিলাম সেটা নিয়ে যাচ্ছে, নেমে কী দিছিলাম সেগুলো নিয়ে যাচ্ছে। ওকে, এগুলো নিয়ে পরবর্তী পেজে যাবে। তো এগুলো আমরা যখন আপডেট লেভেলে যাব বা অ্যাডভান্স লেভেলে শিখবো তখন এগুলো বুঝবো। তো আপাতত আমরা এটা বুঝলাম যে হোম পেজে ক্লিক করলে নর্মালি হোম পেজ থাকবে, কন্ট্যাক্ট আসে ক্লিক করলে একটা কন্ট্যাক্ট ফর্ম, অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট স্পেস, রেজিস্টারে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের লেসন। তো পরবর্তীতে আমরা দেখব মূলত এই রেজিস্টার ফর্মে কীভাবে আরেকটু কাস্টম করা যায় বা ভালো করা যায়, অ্যাবাউট আস কীভাবে ভালো করা যায়, কন্ট্যাক্ট আস কীভাবে ভালো করা যায়, এগুলো নিয়ে কথা বলবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।